তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে টপিকটা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলকে টি-শার্টের মধ্যে এডিট করবেন। তো আপনারা যেমনটি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই এডিট আপনারা কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই যদি আপনারা এই কাজটি করতে চান বা এই কাজটি শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনারা খুব ইজিভাবে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো ফ্রেন্ডস ফেসবুক প্রোফাইল পিকচার আপনারা টি-শার্টে এডিট করার জন্য আপনাদেরকে সেক্ষেত্রে দুটি কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য জাস্ট প্লে স্টোরটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন পিকচার। তো পিকচার টাইপ করার পর আপনারা এরকম টাইপের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে একটা ইমেজ পেয়ে যাবেন, ওইটা আপনারা ওইখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনাদের কাজটি এখানে মোটামুটি কমপ্লিট হবে। তো হওয়ার পর আপনারা যে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো ফ্রেন্ডস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো আপনারা জাস্ট এই আইকনটিতে এখানে ক্লিক করে দিবেন। এই আইকনটিতে ক্লিক করার পর আপনারা একটু আগে যে ইমেজটা ডাউনলোড করেছেন সেই ইমেজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে ক্রস আইকনে ক্লিক করবেন। তো আইকনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পর আপনারা এর আগে যে কাজটি করবেন আপনারা আপনাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশটটি নেওয়ার পর আপনারা জাস্ট এখানে লেফট সাইডে সোয়াইপ করবেন। তো লেফট সাইডে সোয়াইপ করার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাড ফটো নামে। তো আপনারা জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুকের যে প্রোফাইলটি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন আপনারা জাস্ট সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আসার পর জাস্ট আপনারা এখানে পজিশন অনুযায়ী এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইরের যে অংশগুলো সেগুলো আপনারা এখান থেকে কেটে নেবেন। তো কাটার জন্য আপনারা কি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রপ আইকন। তো আপনারা জাস্ট এই ক্রপ আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে এটাকে কেটে নেবেন বা ক্রপ করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে ক্রপ হয়ে গেছে। তো হওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো বা এখানে পজিশন মতো কিন্তু আপনারা ইমেজটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখানে ইমেজটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনারা এখানে যে কাজটি করবেন আপনারা জাস্ট এখানে রাইট সাইডে এখানে সোয়াইপ করবেন। তো সোয়াইপ করার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন ব্লাইন্ড নামে। তো আপনারা জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে উপরে কিছু অপশন পেয়ে যাবেন। তো পাওয়ার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মাল্টিপ্লে। তো আপনারা জাস্ট এই অপশনটিতে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের কাজটি কিন্তু এখানে শেষ। তো ফ্রেন্ডস তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক আইকন। তো আপনারা জাস্ট এই টিকমার্ক আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টি-শার্টের যে ইমেজটা সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস কাজটি কিন্তু খুবই ইজি। আপনারা যারা এই কাজটি পারেন না তারা কিন্তু খুবই ইজিভাবে এই কাজটি করে নিতে পারবেন। তো করার পর আপনারা এখানে অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর আপনারা জাস্ট সিম্পলভাবে কিন্তু এই ইমেজটাকে কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ করে নিতে পারবেন। তো সেভ করার পরে কিন্তু আপনারা আপনাদের ইমেজটাকে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা খুব সহজেই শেয়ার করতে পারবেন। তো ফ্রেন্ডস আই হোপ আপনার থেকে আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার থেকে ভিডিওটি কেমন লেগেছে। তো ফ্রেন্ডস আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন।